আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদ সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এসব তথ্য জানায়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী ৩ মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এদিকে বগুড়া সিটি কর্পোরেশন এবং নতুন ৫টি উপজেলা গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ও নির্বাচন পরবর্তী মুসলমানদের উপর সহিংসতার প্রভাব বাংলাদেশেও পড়বে, কিন্তু কারো উস্কানিতে কান না দিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। চট্টগ্রাম প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত ও সাধারণ নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি সরকারে এসে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দলটি আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এই যে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এবং নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া দলিত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এই বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা, যার কারণে ইসলাম ভাই আমাদের সামনে বিএনপির নেতা কর্মীরা এসে দুঃখ প্রকাশ করে, আমরা কাদের জন্য শ্রম দিলাম, আমরা কাদের জন্য এই রক্ত শ্রম ঘাম আমরা কোথায় দিলাম। জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সহ কর্মকর্তাদের সঙ্গে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মতবিনিময়ে এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। সভায় প্রবাসীদের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রপ্তানি এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় জামায়াতের আমির দূতাবাসের সার্বিক কার্যক্রম, প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান এবং তাদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়াও টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাতসুমোতো আকিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান ও সফরসঙ্গীরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি থেকে পরিবহন খাতে 4.5 কোটি টাকার বরাদ্দ আনার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শনিবারের বাস ট্রিপ চালু না হওয়ায় ট্রেজারারের বিরুদ্ধে অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ডাকসু নেতারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইউজিসি থেকে পরিবহন খাতে অতিরিক্ত বরাদ্দ আনা হলেও ট্রেজারার কার্যালয়ের সিদ্ধান্তহীনতার কারণে শনিবারের ট্রিপ কার্যকর করা হচ্ছে না। এ ঘটনায় চলমান সিন্ডিকেট সভায় ডাকসুর কয়েকজন নেতৃবৃন্দ প্রবেশ করলে মব আখ্যা দেয়ায় উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। এদিকে প্রত্যেকটা জায়গায় বাধা সৃষ্টি করে ডাকসুকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম বলেন, পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং সেখানেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকার ধ্বংসপ্রাপ্ত রাজস্ব ব্যবস্থা পেয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এ থেকে উত্তরণে সবাইকে সহযোগী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
দুপুরে কারণ বাজারে ডিজিটাল অ্যাকাউন্টিং অ্যান্ড রেভিনিউ মোবিলাইজেশন শীর্ষক প্রাক বাজেট বৈঠকে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অর্থনীতির আকার না বাড়লে করের পরিধিও বাড়বে না। রাজস্ব নীতি ও আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়নের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। এসএমই নীতিমালা সংশোধনের কাজ চলছে বলেও জানান তিনি। অনানুষ্ঠানিক খাতের অর্থনীতিকে আনুষ্ঠানিক খাতে স্থানান্তর করতে ক্যাশলেস সোসাইটির বিকল্প নেই বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।